আসছিস তাই না? আমার চুলটা দেখে হিংসা না, দরকার নেই, তোমার অত ভালো চাপিয়ে দেবে না তোর। শুভ সকাল বন্ধুরা, তোমার সবাই কেমন হচ্ছে? আশা করি সবাই ভালো আছে। সাধনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো এখানে সকাল সকাল ঘুম থেকে আমার একটা পার্সেলের জন্য চলে গেছিলাম রাস্তায়। তো আসেনি, মানে ভুল জায়গায় চলে এসছে, অন্য একটা, মানে ওর নামও পূজা। তো যাই হোক, ওখানে মা সবজি কাটছে। তো চল বাসনার সঙ্গে আজকে একটা ভিডিও করবো, প্র্যাঙ্ক ভিডিও না, সত্যি সত্যি। তো চুল কাটবো, ওর অনেক বড় চুল হয়ে গেছে, একদম মানে মাজার নিচে চলে গেছে। তো মা বলেছে চুল কাটতে, তো চুল কাটবেই না, কোনো মতেই কাটবে না। 2-3 বার এরকম কাটতে গেছে, ও নিজেই বলেছে কাটতে, তারপরে কি মনে হয়েছে চুল কাটবে না। তো তারপরে দেখো আমি কেচে নিয়ে এসে আমি বলেছি কেটেই দেবো। তো তারপরে দেখো আমাদের বাড়ি এসে ঘুমিয়ে রয়েছে, শরীরটা একটু ভালো না, তারপরেও দিয়েছি চুল কেটে। তো তারপরে কি হয়েছে একটুখানি দেখো। তো দেখো দেখো চুপি চুপি একদম যাচ্ছে, আর ওর মুখ তো শোনোনি কেমন। তাও মারে বলেছে তোমার কিন্তু রিস্কটা তোমার। মা বলছে ঠিক আছে কাট, তারপরে দেখা যাবে। ভয় তো অনেক করছিল, কিন্তু কিছু করার নেই, ওর চুল কাটতেই হবে। একদম মাজার নিচের মাজায় এত প্রচণ্ড চুল, ওর কি বলবো আর, মানে বাবা নড়ছে দেখো একটু আবার। তো এটাও সত্যি সত্যি ঘুমিয়েছিল, তারপরে চুল কেটেছি। না হলেও আগেরবারও কাটতে গেছি, কাটতে দেয়নি, কিন্তু কিছু করার নেই, কাটতেই হবে। তো চলো চুল কাটবো, অল্প করেই কাটবো, নাহলে ওর যা মুখ, বেশি কথা বলবে। তো যাই হোক দেখো এখানে চুল কাটছে, আস্তে আস্তে খুলছি, যদি ঘুম থেকে উঠে যায় না কাটতে পারি, এমনিও গালাগালি শুনবো, আর কাটলে তো আরও বেশি গালাগালি শুনবো, এই জন্য কেটেই গালাগালি শুনি। তো চলো তারপরে দেখো মা আবার বলছিল যে কেটে দে না, বেশি করে কেটে দে, চুল কেন কাটবে না, মানে ও সে ছাড়াতে পারে না। তারপরে এই টাইমে না ঠান্ডা লেগে যাবে ঘন ঘন, তো কী করবো বলো তো, চুল না কেটে। ওর যে কী শখ চুল বাবা, ওর আর ওর শখের থেকে ওর মাথায় এত প্রচণ্ড চুল, কি বলবো, ওর একটা মাথার দিয়ে মানে 20টা মাথার বেশি মানে চুল আছে আমাদের গ্রামে। তো চলো এত বক বক না করে চুলটা কাটা যাক। তো গাইজ এত ভয় লাগছে, কি বলবো, মনে হচ্ছে কি চুরি করতে গেছি। সত্যি সত্যি ছোটোবেলায় যখন ফুল চুরি করতে যেতাম, যেমন ভয় তার থেকেও বেশি, কারণ তারা একটুখানি বুঝে শুনে কথা বলবে, কিন্তু এর যা মুখের ভাষা। আর দেখো কতটা চুল কেটে ফেলেছে, অনেকটা, এর এমনি অনেকটা বড় চুল, একদম মাজার নিচে চলে গেছে প্রায় 1 হাত। আর ও হাইটে শর্ট, তো আর 1 হাত হলে প্রায় ওর পা পর্যন্ত হয়ে যাবে, কিন্তু তাও চুল কাটবে না কেন জানি না। আমার একটু বড় হলে চুল এত মানে কষ্ট হয়, এমনি মাথায় চুল নেই তাও এরকম হয়। আর এর মাথায় বলবো তো 20টা মাথা মিলে মনে হয় একটা মাথার চুল দিয়েছে ভগবান একে। বলে না যাকে যেটা দেয় একদম পুরো ঢেলে দিয়েছে। তো আর কিছু দিক আর না দিক, ওর মাথায় যে এত চুল দিয়েছে কি বলবো তো, ও নিজেই নড়তে পারে না এই চুল নিয়ে। যখন শ্যাম্পু করে তখন বলে দিদি আমার যে কি কষ্ট হচ্ছে রে, কি বলবো, মানে শ্যাম্পু অন্তত 5-6 পাতার বেশি লাগে, কন্ডিশনার তেমন লাগে, আর তেল তো বলবোই, 1 বোতল নারকেল তেল, মানে ওর মাথায় যতটা চুল 1 বোতল তেল একবারই ঠিক আছে। এবার হয়তো বিশ্বাস করবে না, কিন্তু তুমি দেখো, আর যারা যারা ওকে চেনে জানে, আমাদের গ্রামে পাড়ায় তারা জানে যে ওর মাথায় কত চুল। তো দেখো চুল অলরেডি কেটেও ফেলেছি কথা বলতে বলতে, দেখো কত তেমনও কাটিনি, কিন্তু রিয়াকশান কেমন হয় শুনবে? তো চলো দেখা যাক, ওর কথাবার্তাগুলো একটু শুনে নাও কেমন, আমার তো খুব ভয় করছে। কিছু না, এমনি দেখছি। কিছু না, আর কিছু না। ভাল লাগতেছে না বল? চুল কাটলি না? কই কাটিনি তো, একটু আগা ছেটে দিয়েছি। ও মা দেখো কি করিস না? ভালোই হয়েছে, তোমার চুল কাটিয়ে দিচ্ছে, ভালোই করছে। তোমার কাছে তো ভালো হবে, তোমার মায়ের কাছে তুমি কি করিছে? তোকে আমার চুল দেখে হিংসা হয়, হিংসায় মরে যাচ্ছে। তাই কি হয়েছে, একটু কেটেছি তো, আর কেচিটা নিয়ে আরেকটু কেটে আরেকটু কেটে দিয়ে। এই বেশি বেশি করবি না কিন্তু। ওরে মনে আমি রাইট দিছি চুল কাটা, এটা বন্ধ কর। তুই আসবি তো? ভিডিও করে তুই আসবি তো? এইটা নিয়ে ও প্র্যাঙ্ক করতে আমার। তোর ভালোর জন্য আমি চুল কেটেছি জানিস তো, তোর ভালোর জন্য, তোর ভালোর জন্য। কুটনি দেখো অল্প একটু কেটেছি, শুধু আগা কেটেছি।
আমাদের ভালো লাগছে না, তোমার মায়ের তুমি কিছু কবা? কি বলবে? এই, তোমার মায়ের কিছু কবি? ও কি বলবে? তুই এটা কাটলি কিসের জন্য? ভালো হয়েছে। এই দেখ কত বড়, দেখ আরেকটু কাটবো, দে আরেকটু কেটে দিই, কাজটা ঠিক করলি না। দে আরেকটু কেটে দিই। তোর মোটো রাইট দিইনি আমার চুল কাটা। একটু কাট তুই, দে আরেকটু কেটে দি, দে তোর ভালোর জন্যই কেটেছি। তুই ভিডিও করবি বলে তার জন্য আমার চুলটা তুই কাটবি? আরে একটুখানি কেটেছি, বড় চুল কাটার। আর কত বড় করবি, তোর থেকে বড় হয়ে গেছে তোর চুল। মাজার নিচে গেলি তার অলক্ষী বলে। মা বলছে আর একটু কাটতে। কাটবো, দে কেটে দি, দে কেটে দি, কেটে দি। তার জন্য কসু আমার চুল কাটা গালাগালি দিয়ে দেবো, দেখিস এই গালাগালি। তোর ভিডিও দিয়ে দিবানি, ভালো করে ভিডিও কাটা। আরেকটু কেটে দি, দে চুল কাটতে আর একটু কাটি, অল্প হয়ে গেছে তো। এত বড় চুল কেউ রাখে? আমার নেই তো, এই জন্য একটু কেটে দিয়েছি বেশি করে। কসু দেবো মুখের ভিতর ঠেলে। আমার কেচিটা নিয়ে আসো তো, কেচিটা নিয়ে আসো, আর একটু কেটে দি। আবার নিয়ে আসো, তোমার একটু কেটে দি, ঠিক করে কেটে দি। তুমি আবার ভালো কথা কয় না তোমার কানের কাছে? দে আর একটু কাটি, এইখান থেকে একটু তুই আসবি না আমার দাদার কাছে, তুই আসবি না। দে একটু কেটে দি। এক নম্বরের ডাইনি, অত চুল নেই, অত একটু টাক পড়ে গেছে। হ্যাঁ, চুল নেই তার জন্য আমার চুল দেখে হিংসা করে। হিংসায় মরে যাচ্ছিস তাই না? আমার চুলটা দেখে হিংসা না তোর, চুল কাটবি না, চুল কাটবি না, চুল কাটবি না, চুল কাটে দি, চুল তোর ভালোর জন্যই কেটেছি। আমার অত ভালো দরকার নেই, তোমার অত ভালো চাপতে হবে না। তোর ভালোর জন্য না, অন্য জন্য কেটেছি। চল এবার ভালো করে কেটে দেওয়া, কেচিটা নিয়ে আসো তো, যাও দাও, সবারই চুল কাটবো আজকে। তোর এই কটা চুলের জন্য আমার 500 টাকা দিবি আজকে। কি 500 টাকা? তোর এত সুন্দর করে চুল কেটে দিলাম। তোর এই ডকমাটা কথা তোর কাছে রাই দে, ঠিক আছে? কি মারা তোর এই ডকমাটা কথা, ঠিক আছে? চুলটা কাটি আমার তেজপাতা করে দিল রে। ঠিক করে সাজ করে কাটো, দে ঠিক করে কেটে দি। আমার বোন কান্দা পাই যাচ্ছে, কান্দা দে ঠিক করে কেটে দি। তুমি সরো তো, তুমি সরো। আইসে বড় পণ্ডিত, ঠিক করে দে ঠিক করে কেটে দি। না তোমার কাটতে হবে না, দে না ঠিক করে কেটে দি, একটু লক্স কেটে দি। আমার চুল দেখে তুই যে কবে থেকে হিংসা করতেছিস, ঠিক আছে? তাই নাকি? চুল পড়ে গেছে, এটা আমার মাথায় টাক পড়ে গেছে, হলো না সেটা নিয়ে নিয়ে আমার মাথায় টাক পড়ে গেছে, আমার মাথায় টাক পড়ে গেছে, তুমি বলো। আমারটা দেহে তোর হিংসেই জ্বলে যাচ্ছে। ঠিক আছে, ভালো হয়েছে ওই জন্য। তো এখন মার চুল কাটবো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা, কুকনির ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব